প্রথমে বিশেষ বিশেষ খবর। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ, আসাম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরিতে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গে 23 ও 29 এপ্রিল দু দফায় ভোটগ্রহণ, ভোট গণনা 4 মে। পশ্চিমবঙ্গের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে তাঁদের পদ থেকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। 6টি রাজ্যের 8টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেরও দিনক্ষণ ঘোষণা হয়েছে। লোকসভায় আজ রেলমন্ত্রকের 2026-27 অর্থবর্ষের জন্য অতিরিক্ত ব্যয় অনুমোদন সংক্রান্ত বিষয়ে আলোচনা ও ভোটগ্রহণ হবে। রাজ্যসভায় 2026 অর্থবর্ষের ব্যয় বরাদ্দ বিল নিয়ে আলোচনা হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ইউরোপীয় ইউনিয়নের বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠক করতে ব্রাসেলস পৌঁছেছেন। আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে আনতে আন্তর্জাতিক শক্তি সংস্থা IEA-এর সদস্য দেশগুলি তাদের আপৎকালীন সংরক্ষিত মজুদ থেকে তেল সরবরাহ করবে বলে জানিয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার দেশ তেহরানের সঙ্গে কোনো রকম চুক্তিতে যেতে প্রস্তুত নয়। বিশ্ব বক্সিং ফিউচার কাপে ভারত একটি সোনাসহ 5টি পদক জিতেছে। আসছি বিস্তারিত খবরে। নির্বাচন কমিশন আজ পশ্চিমবঙ্গ, আসাম, কেরল, পুদুচেরি এবং তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গে 2 দফায় এবং আসাম, কেরালা, পুদুচেরি এবং তামিলনাড়ুতে 1 দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন দিল্লিতে এই নির্ঘণ্ট ঘোষণা করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, আসাম, কেরল এবং পুদুচেরিতে ভোটগ্রহণ 9 এপ্রিল আর তামিলনাড়ুতে ভোটগ্রহণ 23 এপ্রিল। পশ্চিমবঙ্গে 23 এবং 29 এপ্রিল 2 দফায় ভোট নেওয়া হবে। প্রথম দফায় 152টি বিধানসভা আসনে এবং দ্বিতীয় দফায় 142টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আর ভোট গণনা 4 মে। মুখ্য নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গে ওই রাজ্যগুলি এবং কেন্দ্রশাসিত অঞ্চলে আদর্শ আচরণবিধি কার্যকর হয়েছে। All 126 assembly constituencies for Assam, the polling shall take place on 9th of April, Thursday, 2026. All 140 assembly constituencies of Kerala shall also go for polling on 9th April. Puducherry also will go along with Assam and Kerala. Tamil Nadu, all 234 assembly constituencies will go for poll on 23rd of April in one phase, and the counting shall be on the same day for all the 5 states/UT, that is 4th of May 2026. West Bengal, the 294 assembly constituencies, the polling shall be held in 2 phases. In the first phase 152 and the second phase 142. The date of poll shall be 23rd of April and 29th of April, and the counting shall be together for all, that is 4th of May 2026. প্রথম দফার ভোটের বিজ্ঞপ্তি জারি হবে 30 মার্চ। এর সঙ্গেই শুরু হবে মনোনয়ন পেশের কাজ। মনোনয়ন দাখিলের সময়সীমা শেষ হবে 6 এপ্রিল। পরদিন জমা পড়া মনোনয়নপত্রগুলি যাচাই করা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 9 এপ্রিল। দ্বিতীয় দফার ভোটের বিজ্ঞপ্তি জারি হবে 2 এপ্রিল। মনোনয়ন দাখিল করা যাবে 9 এপ্রিল পর্যন্ত। এই দফায় জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে 10 এপ্রিল। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 13 এপ্রিল। পশ্চিমবঙ্গে প্রথম দফায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর জেলায় ভোট গ্রহণ। দ্বিতীয় দফায় ভোট নেওয়া হবে নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং কলকাতায়। মুখ্য নির্বাচন কমিশনার বলেন, 5টি বিধানসভার 824টি আসনের নির্বাচনে 17 কোটিরও বেশি মানুষ ভোট দেওয়ার যোগ্য। প্রতিটি ভোটকেন্দ্রে সর্বাধিক 1200 জন ভোটার থাকবেন এবং পর্যবেক্ষণের জন্য 100% ওয়েবকাস্টিং নিশ্চিত করা হবে। A total number of 2.18 lakh polling stations shall be set up. Majority of them will be in rural areas. Average per elector is between 750 to 850. The model polling stations will be set up in all the states and UTs, and they'll be specially women-managed polling stations. Webcasting shall be 100% in all the polling stations, and there will be Divyang brothers and sisters managed polling stations as well. পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনাকে পদ থেকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ভোট পর্ব শেষ না হওয়া পর্যন্ত এই দুজনকে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত কোনো পদে বসানো যাবে না বলে এক নির্দেশে কমিশন জানিয়েছে। 1993 ব্যাচের IAS দুষ্মন্ত নারিয়ালকে মুখ্য সচিব পদে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে স্বরাষ্ট্র সচিব পদে আনা হয়েছে 1997 ব্যাচের IAS সংঘমিত্রা ঘোষকে। নির্বাচন কমিশন গতকাল পুদুচেরির বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর রাজ্যের 30টি বিধানসভা কেন্দ্রে আজ থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। জনপ্রতিনিধিত্ব আইনের অধীনে উপরাজ্যপাল দ্বারা গেজেট বিজ্ঞপ্তি জারির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হবে মনোনয়ন। প্রার্থীরা 23 মার্চ পর্যন্ত ওই কেন্দ্রশাসিত অঞ্চলে নিযুক্ত 17 জন রিটার্নিং অফিসারের কাছে তাদের মনোনয়নপত্র জমা দিতে পারবেন। নির্বাচন কমিশন 6টি রাজ্যের 8টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে।
এগুলি হল গোয়ার পন্ডা, গুজরাতে উমরেত, কর্ণাটকের বাগালকোট ও দাবাঙ্গের দক্ষিণ আসন, মহারাষ্ট্রের রাহুরি ও বারামতি, নাগাল্যান্ডে করিডং এবং ত্রিপুরায় ধর্মনগর আসন। নতুন দিল্লিতে গতকাল সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, গোয়া, কর্ণাটক, নাগাল্যান্ড এবং ত্রিপুরার উপনির্বাচনের জন্য আগামীকাল বিজ্ঞপ্তি জারি করা হবে। ভোট গ্রহণ 9ই এপ্রিল। লোকসভায় আজ রেল মন্ত্রকের 2026-27 অর্থবর্ষের জন্য অতিরিক্ত ব্যয় অনুমোদন সংক্রান্ত বিষয়ে আলোচনা ও ভোট গ্রহণ হবে। এছাড়াও কেন্দ্রীয় কৃষি ও কৃষক উন্নয়ন মন্ত্রকের অতিরিক্ত ব্যয় বরাদ্দ সংক্রান্ত আলোচনার জন্য লোকসভায় সময় ধার্য করা হয়েছে। রাজ্যসভায় 2026 অর্থবর্ষের ব্যয় বরাদ্দ বিল আলোচনা ও প্রত্যাবর্তনের জন্য পেশ করা হবে। দেশের সুসংহত তহবিল বা কনসলিডেটেড ফান্ড থেকে 2025-26 অর্থবর্ষে খরচের বিষয়ে অনুমোদন নীতি এই বিল আনা হয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল ইউরোপীয় ইউনিয়নের বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠক করতে ব্রাসেলস পৌঁছেছেন। দুদিনের এই সফরে শ্রী জয়শঙ্কর 27টি ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও ইউরোপের অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তার। বিদেশমন্ত্রীর এই সফর ভারত ও ইউরোপীয় ইউনিয়নের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করবে বলেই মনে করা হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে আনতে আন্তর্জাতিক শক্তি সংস্থা IEA এর সদস্য দেশগুলি তাদের আপৎকালীন সংরক্ষিত মজুদ থেকে তেল সরবরাহ করবে বলে জানিয়েছে। এক বিজ্ঞপ্তিতে সংস্থা জানিয়েছে, এশিয়া ও ওশেনিয়া মহাদেশের অন্তর্গত দেশগুলি খুব দ্রুত এই তেল সরবরাহের কাজ শুরু করবে। অন্যদিকে ইউরোপ ও আমেরিকা মহাদেশের দেশগুলি চলতি মাসের শেষের দিক থেকে এই সরবরাহ শুরু করবে। আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ ক্ষেত্রে এটি এখনও পর্যন্ত সবচেয়ে জরুরি পদক্ষেপ বলে জানিয়েছে সেই সংস্থা। IEA এর সদস্য দেশগুলি সরকারি, শিল্পক্ষেত্র এবং অন্যান্য মজুদ থেকে এই তেল ছাড়ার প্রতিশ্রুতি দিয়েছে। প্রায় 72% অপরিশোধিত তেল এবং বাকি পরিশোধিত তেল আন্তর্জাতিক বাজারে ছাড়া হবে। ইরানের সঙ্গে সংঘাত আগামী কয়েক সপ্তাহের মধ্যে শেষ হতে পারে বলে মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট আশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, বিশ্বব্যাপী তেল সরবরাহ পুনরায় স্বাভাবিক হবে এবং জ্বালানির দামও কমবে। The conflict will come to the end in the next few weeks, and we'll see a rebound in supplies and a pushing down of prices after that. We were very aware that we would have short-term disruption. পশ্চিম এশিয়া সংঘাতের আবহে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনী নতুন করে ইরানের ওপর ব্যাপক হামলা চালানোর সংকট আরও ঘনীভূত হয়েছে। ইরানের শিল্পনগরী ইস্পাহানে ভারী হামলা চালানো হয়। 15টির বেশি ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত 15 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অন্যদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাঁর দেশ তেহরানের সঙ্গে কোনো রকম চুক্তিতে যেতে প্রস্তুত নয়। তিনি জানান, বর্তমানের পরিস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য নয়। ইরানের মূল তেল রফতানিকারী কেন্দ্র খার্ক দ্বীপে আবারও আঘাত হানা হবে বলে তিনি সতর্ক করে দেন। ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধের জেরে পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান উত্তেজনা চলাকালীন এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আজ এই অঞ্চলে 48টি বিমান চালাবে। এর মধ্যে ভারতের বিভিন্ন শহর এবং জেড্ডার মধ্যে 10টি এবং মাস্কাটে যাতায়াতের জন্য 12টি বিমান চলবে। ব্যাংককে অনুষ্ঠিত বিশ্ব বক্সিং ফিউচার কাপে ভারত একটি সোনা, 3টি রূপো এবং একটি ব্রোঞ্জ সহ মোট 5টি পদক জিতেছে। শেষ দিনে ভারত একটি সোনা এবং 3টি রূপো জিতেছে। মহিলাদের 51 কেজি বিভাগে চন্দ্রিকা পূজারী উজবেকিস্তানের মারদানোভা নাজোকাতকে 5-0 ব্যবধানে পরাজিত করে সোনা জিতেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ, আসাম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরিতে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গে 23 ও 29 এপ্রিল 2 দফায় ভোট গ্রহণ। ভোট গণনা 4 মে। লোকসভায় আজ রেলমন্ত্রকের 2026-27 অর্থবর্ষের জন্য অতিরিক্ত ব্যয় অনুমোদন সংক্রান্ত বিষয়ে আলোচনা ও ভোট গ্রহণ হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ইউরোপীয় ইউনিয়নের বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠক করতে ব্রাসেলস পৌঁছেছেন। খবর শেষ হল।